বন্ধুরা দেখো, আজকের আমি বাদাম দিয়ে বিস্কুট বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপের থেকে একটু কম আটা, আর দিয়ে দেবো বাদাম, চীনা বাদাম, কিছুটা গুঁড়ো দুধ, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ। সবকিছু দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো ঘি দিয়ে খুব ভালো করে মাখবো আবারও। তো ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জাল দেওয়ার দুধ দিয়ে আমি মাখবো। তো দেখো, খুব ভালো করে মেখে নিয়েছি, আর বেশি নরম করা যাবে না। এটাকে আমি আধ ঘন্টার জন্য সেট হতে রাখবো, তারপরে বিস্কুটটা বানাবো। তো দেখো, আধ ঘন্টা হয়ে গেছে, আর আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। আর বিস্কুট বানানোর জন্য একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে ঘি দিয়ে নিয়েছি। ঘিটা সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে নেব। এবার বিস্কুট বানানোর জন্য আমি এইভাবে গোল গোল করে নেব। তারপরে এইভাবে হাত দিয়ে চেপে সমান করে নেব এইভাবে। তো দেখো, সব বিস্কুটগুলো বানানো হয়ে গেল, আর এটা আমি বানাবো ওটিজির ভেতরে। ওটিজির ভেতরে দিয়ে দিলাম। আর আমি বিস্কুটটা বানানোর জন্য 15 মিনিটের জন্য দিলাম। বন্ধুরা দেখো, 15 মিনিট হয়ে গেছে, আর এবার আমি বের করব। তো দেখো, আটা, সুজি আর বাদাম দিয়ে কিন্তু বিস্কুট একদম হয়ে গেছে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখো। তো চলো, আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।